না, ফুরফুরা দখল করতে চায় না। ওরা দারাপীরের ভক্ত মুরিদদেরকে দারাপীরের নামটা সামনে রেখে আলাদা একটা গ্রুপ তৈরি করতে চাইছে, আলাদা একটা মত তৈরি করতে চাইছে। আপনাদের ঘর থেকে দেখা যাচ্ছে অনেকে বসিরহাটের মাওলানাদের সাথে মিশছে এবং যাচ্ছে, কয়েকজন গিয়েছে, কি বলবেন? দেখেন, সব থেকে বড় জিনিস হচ্ছে ভালো জিনিস। কে কার সাথে মিশবে, কে কার সাথে চলবে, কে কার সাথে উঠা বসা করবে, কে কার সাথে থাকবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কে কোন দলে যাবে, কে কোন আকিদায় যাবে, কে কোন মাযহাবে যাবে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে কে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। তবে আপনাদের মাধ্যম দিয়ে আমি আমার দাদাপীর রহমতুল্লাহ আলাইহির সিলসিলার ভক্ত মুরিদ মুতাকিদিনদের উদ্দেশ্যে বলবো, খবরদার, আপনারা কে কোন দিকে যাচ্ছেন না যাচ্ছে, কে কোন দলে যাচ্ছে, কে কোন আকিদায় যাচ্ছে, কে কোন মাযহাবে যাচ্ছে, এ নিয়ে আপনারা ভেঙে পড়বেন না। কারণ আমাদের মুরব্বী হুজুর কেবলারা আছেন, তিনারা যে সমস্ত কথাগুলো বলেছেন, যে সমস্ত নসিহত দিয়েছেন, যে সমস্ত কাজ করতে বলেছেন, যে মত পথ দেখিয়েছেন দীর্ঘদিন ধরে, আমরা সেই মুরব্বী হুজুর কেবলাদের কথা অনুযায়ী আমরা চলাফেরা করব। তবে একটা কথা বলি, আমি বাজারে যাচ্ছি দুটো ফুলুরি কিনবো বলে 10 টাকা নিয়ে যাচ্ছি, 5 টাকা করে দুটো কয়েন। সন্ধ্যার সময় যাচ্ছি, হঠাৎ করে আমার পকেট থেকে 5 টাকার কয়েন পড়ে গেছে। তাহলে আমার কাছে আছে কত? 5 টাকা। তাহলে আমি ওই 5 টাকা খুঁজবো, না যে 5 টাকা আছে ওই 5 টাকা দিয়ে ফুলুরি কিনে বা কোনো খাবার কিনে বাড়িতে নিয়ে আসবো? আমার কর্তব্য হবে, যারা খুব চালাক হবে তাদের কর্তব্য হবে ওই 5 টাকা দিয়ে খাবারটা কিনে বাড়িতে নিয়ে আসা। আর যারা বোকা হবে তাদের 5 টাকা দিয়ে মোমবাতি কিনে অন্ধকারে খুঁজতে যাবে, খুঁজতে 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 মোমবাতি কমতে আরম্ভ করবে, কমতে কমতে অন্ধকার হয়ে যাবে। কারণ ইকুলও যাবে, উকুলও যাবে। তবে আমার দারাপীরের ভক্ত মুরিদদের বলবো, কে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে এ নিয়ে আপনাদের কোনো ভাববার বিষয় আপনাদের নাই। আপনারা কোনো বিভ্রান্তির মধ্যে পড়বেন না। আপনারা দারাপীরকে আমির শরিয়াত বলে মেনেছেন, দারাপীরকে এ জামানার যুগ সংস্কারক বলে মেনেছেন, তিনি আওলাদদের আপনারা পীর বলে মেনেছেন, তানাদের আওলাদদের আপনারা পীর বলে মেনেছেন। এখন মুরব্বী হুজুর কেবলারা আছেন, আপনাদের পীর মাশায়েখ আছেন। আপনারা যে সমস্ত জানার দরকার হবে, যে সমস্ত বিষয়কে কেন্দ্র করে আপনারা ফুরফুরা শরীফে আসবেন, মুরব্বী হুজুর কেবলারা আছেন, তিনাদের সোহবতে বসে আপনারা তিনাদের কথা মতো চলাফেরা। আপনি বলছেন যে মুরব্বীদের ফলো করতে, কিন্তু যারা যাচ্ছে তারা কি মুরব্বীদের কি তাহলে ফলো করে না, না মানে না? দেখেন, কিছু কিছু ক্ষেত্রে বাঁশ মোটা হয় না, কঞ্চি মোটা হয়। বাঁশ মোটা হয়, কঞ্চি মোটা হয় না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার ব্যতিক্রম দেখা যায়, কঞ্চি মোটা হয়ে যায়, বাঁশ রোগা হয়ে যায়। আজকে ঠিক তদরূপ আমাদের সমাজে এরকম কিছু কিছু এখন বেরোচ্ছে, কঞ্চি মোটা হয়ে গেছে আর বাঁশ সরু হয়ে গেছে। কঞ্চি বলে তুই আমাকে দেখ, কঞ্চি বলছে আমাকে তুই দেখ। কারণ কঞ্চির এখন শাখা পোশাকাটা বেশি হয়ে গেছে, তো আর বাঁশের শাখা পোশাকা একটু কম। কারণ দেখবেন যে সমস্ত বাঁশ একটুখানি উঠেছে 5 ফুট 6 ফুট 7 ফুট উঠার পরে আর উঠতে পারে না, মাথাটা ভেঙে গেছে, ওই তারই পাশ থেকে একটা ফেঁকির বেরিয়ে গিয়ে কঞ্চি মোটা হয়ে গেছে বাঁশের থেকে। তো এরকম অবস্থা। আচ্ছা, এই বিষয়টা কি আপনাদের ফুরফুরা শরীফের যে সমস্ত পীরজাদা পীর সাহেব আছেন, তারা কি সবাই মিলে বসে একটা মীমাংসার মাধ্যমে একটা সমাধান করা যায় না? দেখেন, আমরা এই নিয়ে দীর্ঘদিন ধরে আমরা বসেছি। আর বিশেষ করে মুনাফেকদের যারা দারাপীর রহমতুল্লাহ আলাইহের সিলসিলাকে টুকরো করার চক্রান্ত করেছিল, আমার মুরব্বী হুজুর কেবলাদের কুরুচিকর কথাবার্তা বলেছিল, তিনাদের বিরুদ্ধে আমাদের মুরব্বী হুজুর কেবলারা তিনারা বসে তখন আমাদের সেরে তাজ নয়নের মণি পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর কেবলা থেকে নিয়ে একদম ছোট হুজুর কেবলা, ছোট সাহেব আবু তাহের সিদ্দিকী হুজুর পর্যন্ত প্রত্যেকটা মুরব্বী চাচাজান হুজুর কেবলারা প্রত্যেকে বসে, যেমন পীর আল্লামা আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী হুজুর থেকে নিয়ে প্রত্যেকে, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর থেকে নিয়ে প্রত্যেকটা হুজুর একত্রিত বসে ওই সমস্ত আলেম ওলামাদেরকে একবার নয়, দুবার নয়, বারংবার বসিয়ে বুঝাবার চেষ্টা করেছেন। একত্রিতভাবে দারাপীর সিলসিলা খেদমত করার জন্য নসিহত করেছেন, হুকুম দিয়েছেন। তানারা গ্রুপ করতেই ব্যস্ত, হুজুর কেবলাদের বিরুদ্ধে উল্টোপাল্টা মন্তব্য করে তারা সরে গেছে। হুজুর কেবলারা সে সময় দারাপীর সিলসিলার ক্ষতি সাধনার
দেখে হুজুরকে ওরা তাদের বয়কট আমি বলে। ওটা বলছি না, আপনাদের বাড়ির যে সমস্ত মানে আপনাদের ভাইরা অন্য চলে যাচ্ছে এদের সাথে মুরব্বীরা যখন নিষেধ করেছেন, আমরা বয়কট করেছি দাদা পীরের সিলসিলাকে বাঁচাবার স্বার্থে, তাহলে মুরব্বীদের উপরে আমরা কেন মাথা মারতে যাব? এখন মুরব্বীরা তো চলে যাননি, মুরব্বী তো হায়াতে আছেন, মুরব্বীরা দেখছেন এই বিষয়টাকে কেন্দ্র করে। আপনি অ্যাকচুয়ালি মুনাফিক বলতে কাদের বোঝাতে চাইছেন যদি একটু বলেন? দেখেন, যারা আমার দাদা পীরের সিলসিলার ভক্ত মুরিদদের ফুরফুরা থেকে ফিরিয়ে নিয়ে অন্য গ্রুপ তৈরি করার চিন্তা ভাবনা করছে। আজকেই দেখছিলাম একটা ভিডিওতে কিছু কিছু আলেম উলামা কমেন্ট করছে, রহমানিয়া সিলসিলা করুন, রহমানিয়া সিলসিলা করুন, নানান রকমের কমেন্ট আসছে এবং কয়েকজন আশপাশ থেকে সাইড থেকে বলছে এখন তারা একটা গ্রুপ তৈরি করছে, কারণ তারা বলছে জুতো সেলাই করে খাবো, ফুরফুরায় যাব না। তারা বলছেন মুফতি আজম মেজলা হুজুর কেবলাকে, আমাদের সেরে তাজ নয়নের মণি হুজুর আমার দাদুজানকে বলছেন যে তিনার এলেম কলসির মতো। আমার মুরব্বী জনাব পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর চাঁদান হুজুর কেবলাকে বলছেন যে বুড়ো ভাম। আবারও বলছে আমার মুরব্বী দাদুজান হুজুর কেবলা সহ আমার চাচাজানদেরকে ছোট করার জন্য বলছে বাগদির জাত। তাহলে তাদেরকে আমরা মুনাফেক বলবো মধ্যে কি বলবো? অ্যাকচুয়ালি ওরা কি মানে ফুরফুরা কি দখল করতে চাইছে বলে মনে হয়, কি মনে হয় আপনার? না, ফুরফুরা দখল করতে চাই না, ওরা দাদা পীরের ভক্ত মুরিদদেরকে দাদা পীরের নামটা সামনে রেখে আলাদা একটা গ্রুপ তৈরি করতে চাইছে, আলাদা একটা মত তৈরি করতে চাইছে। যেমন মানে এর আগেও যে সমস্ত দল মতগুলো তৈরি হয় তারাও এরকম করতে চাইছে।